বিশ্ব পর্যটন দিবসে প্রতি বছর কক্সবাজারে থাকে নানা আয়োজন। সৈকতের লাবণী পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আজ বিশ্ব পর্যটন দিবস। এই দিবসকে ঘিরে কক্সবাজারে আজ কি আয়োজন থাকছে? তারেক যেমনটি বলছিলেন, প্রতি বছর কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে এখানে নানান আয়োজন থাকে। বিশেষ করে গত কয়েক বছর ধরে কিন্তু কক্সবাজারে একেবারে 7 দিন ব্যাপী বা তার চেয়ে বেশি সময় ধরে এখানে পর্যটন মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। গত বছরও এই পর্যটন মেলা হয়েছে, তার আগের বছরও পর্যটন মেলা হয়েছে লাবণী পয়েন্টে। কিন্তু এবারের আবহাওয়াটা একেবারেই ভিন্ন। কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে একটি সংক্ষিপ্ত আকারে আজকে পর্যটন দিবস উপলক্ষে র্যালি হয়েছে। পরবর্তীতে কোন ধরনের আনুষ্ঠানিকতা বা কর্মসূচি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে দেখতে পাইনি। যদিও জেলা পুলিশের পক্ষ থেকে কক্সবাজারের সন্ধ্যায় একটি এখানে প্রোগ্রাম রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে পর্যটনকে ঘিরে বৃহত্তর কোনো কর্মসূচি আমরা কক্সবাজার সমুদ্র সৈকত বা সৈকত এলাকায় দেখতে পাই না। মুহূর্তে আমি রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে। বিশেষ করে সারা বছরই কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে পর্যটকের ভিড় লেগেই থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সেইল পয়েন্ট, সিগাল পয়েন্ট সবকটি পয়েন্ট কিন্তু প্রতি বছর সারা বছরই একেবারে কানায় কানায় পূর্ণ থাকে পর্যটকদের পদভারে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক, একপাশে সমুদ্র আর একপাশে পাহাড় দেখে মেরিন ড্রাইভ সড়ক ভ্রমণ করা। কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ পাশাপাশি কিন্তু কক্সবাজারের আগত পর্যটকরা মেরিন ড্রাইভ ভ্রমণে যান এবং পাশাপাশি ইরানি পাথরের সমুদ্র সৈকত এবং হচ্ছে ধূমছড়ি সমুদ্র সৈকত, রাবণ বৌদ্ধ মন্দির এবং আদিনাথ মন্দির, একটা জিরো পয়েন্ট সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকরা হচ্ছে ঘুরে বেড়ান। এবছর আমরা পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের আগমন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল পর্যটকরা এখানে ভ্রমণ এসেছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের আনন্দ উদযাপনে এখানে ব্যস্ত সময় পার করছেন। কেউ সমুদ্রে স্নান করছেন, আবার কেউ ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে ঢেউ গর্জন সেটিকে উপভোগ করতে আমরা দেখতে পাচ্ছি। আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে বাচ্চাদের সাথে এখানে খেলার জন্য আসলে মেতে উঠেছে আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন, কক্সবাজারের সৌন্দর্যকে পুরো বিশ্বকে ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা পর্যটকরা ঘুরতে এসেছেন তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন বিশ্বের মধ্যে যেহেতু বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এই কক্সবাজারের সৌন্দর্যকে পুরো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার সমর্থ নেই। বিদেশি পর্যটক কক্সবাজারে আসবে, কক্সবাজারে যদি বিদেশি পর্যটক আসেন তবে বাংলাদেশ প্রচুর পরিমাণ রাজস্ব আয় করবে। কক্সবাজার থেকে এখানকার পর্যটন দিবসের সবচেয়ে খবর তারিখ।